কৃষ্ণ। ভগবান আর দেবতাদের মধ্যে পার্থক্য কি? সাধারণত হিন্দু সমাজে বিভিন্ন প্রকার মানুষ ভগবান আর দেবতাদের মধ্যে পার্থক্য জানে না। তারা ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদেরকে ভগবান কৃষ্ণ, নারায়ণ আদি ভগবানের সঙ্গে সমপর্যায় বলে মনে করেন। কিন্তু আমাদের এটি জানা উচিত যে ভগবান আর দেবতাদের মধ্যে বিরাট বড় একটা পার্থক্য আছে। যেমন দেবতারা হচ্ছে ভগবানের দ্বারা নিযুক্ত ও এই জড়জাগতিক বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা। যেমন অগ্নি দেবতা অগ্নি নিয়ন্ত্রণ করেন, বরুণ দেবতা জল নিয়ন্ত্রণ করেন, ঠিক তেমনি বায়ু দেবতা বায়ু নিয়ন্ত্রণ করেন। দেবতারা মানুষকে ভৌতিক সুখ এবং স্বচ্ছন্দ প্রদান করতে পারেন, কিন্তু মুক্তি প্রদান করতে পারেন না। শুধু একমাত্র ভগবানই জীবকে মুক্তি প্রদান করতে পারেন। এই দেবতারা হচ্ছেন মায়াধীন এবং ভগবান হচ্ছেন মায়াধীশ। সৃষ্টি এবং প্রলয়কালে দেবতারা প্রভাবিত হন, কিন্তু ভগবান হচ্ছেন নিত্য বর্তমান এবং ভগবানের ধাম হচ্ছে নিত্য বর্তমান। তিনি প্রভাবিত হন না। ইন্দ্রলোক, চন্দ্রলোক প্রভৃতি প্রলয়কালে ধ্বংসপ্রাপ্তি হন, কিন্তু ভগবানের ধাম গোলক, বৃন্দাবন, অযোধ্যা ধ্বংসপ্রাপ্তি হন না। ইন্দ্র, চন্দ্র প্রভৃতি দেবতা এই প্রকৃতির 3 গুণ দ্বারা পরিচালিত হন, কিন্তু ভগবান এই 3 গুণ দ্বারা পরিচালিত হন না। তিনি হচ্ছেন গুণাতীত। সাধারণ মানুষ এই পার্থক্য বুঝতে পারে না। তারা ভগবান এবং দেবদেবীকে এক বা সমপর্যায় বলে মনে করেন, কিন্তু আমাদের এটা জানা অবশ্যই উচিত যে আমাদের বৈদিক শাস্ত্রতে 33 কোটি দেবদেবীর কথা বর্ণনা করা হয়েছে। এই শাস্ত্র অনুসারে ব্যক্তি যদি বিভিন্ন প্রকারের ভৌতিক স্বচ্ছন্দ লাভ করতে চায়, তাহলে ভিন্ন ভিন্ন দেবদেবীর উপাসনা করতে পারেন, কিন্তু এটা বুদ্ধিমান ব্যক্তির কার্য নয়। কারণ এই জড়জাগতিক সুখ স্বচ্ছন্দ হচ্ছে অনিত্য এবং বুদ্ধিমান ব্যক্তি সদা সর্বদা ভগবানের চরণে আত্মসমর্পণ করে। এইভাবে সমস্ত দেবতাদেরকে ভগবান বলে উপাসনা করা উচিত নয়। কিন্তু আমাদের এটাও জানা উচিত যে যেহেতু দেবতারা হচ্ছে ভগবান নয়, কিন্তু দেবতারা হচ্ছে ভগবানের অতি নিজজন, তারা পূজ্য। তার জন্য জীবের কর্তব্য যে দেবতাদেরকে শ্রদ্ধা করা। দেবতাদেরকে পূজা করা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, কিন্তু ভগবানকে ভক্তি করতে হয়। এইভাবে মানুষ ভগবান আর দেবতার মধ্যে পার্থক্য জেনে শ্রদ্ধা যুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য। আর তা না হলে আমাদের এই দুর্লভ মানুষ জীবনের অন্তিম লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। হরে কৃষ্ণ।